আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাটন মশলা রেসিপিটা তৈরি করে দেখাবো। আর আজকের মাটন মশলা রেসিপিটা তৈরি করব হচ্ছে আমি প্রেসার কুকারে। যারা অল্প সময়ে আর কি রান্না করতে চান, মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই মাটন মশলা রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগতেছে। এখানে আমি 1 মুঠ কিশমিশ নিয়েছি, 3 টেবিল চামচ নিয়েছি ড্রাই কোকোনাট, দুটো নিয়েছি পেঁয়াজগুলোকে আমি 4 ফালি করে 8 ফালি করে দিয়েছি। তারপরে হচ্ছে নিয়েছি বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুনের আমি খোসাগুলো ফেলে দিয়েছি। তো এই তো এগুলোকে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর এখন চলে আসলাম মাংসের কাছে। মাংস এখানে আমি মাটন নিয়েছি 2 কেজি ওজনের। আপনারা চাইলে মাটনের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে মাংস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আরও দিয়েছি আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো পেস্ট, আর হচ্ছে 1 টেবিল চামচ লাল মরিচ বাটা। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও দিয়ে দিলাম এখানে আমি আধা কাপ সরিষার তেল। চেষ্টা করবেন এই মাটন মশলাতে আপনার সরিষার তেলটা ব্যবহার করার জন্য। আর মাংসের গায়েও বেশ কিছু তেল আছে, তাই এখানে আমি তেলের পরিমাণটা কম দিলাম, তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 5-6টার মতো এলাচ, দিয়ে দিলাম 8-10টার মতো লং, আর দিয়ে দিলাম যেই মশলাটা আমরা প্রথমে পেস্ট করেছিলাম সেটা। আর ওইটা দেওয়ার পরে আমি এটা ধুয়ে আবার একটু এখানে পানি দিয়ে দিলাম। আর এই তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে ঢাকনা লাগিয়ে আমি এটাকে চুলাতে বসিয়ে দিব আর অপেক্ষা করব শীষ আসা পর্যন্ত। এখানে যখন 3 থেকে 4টা শীষ আসবে তখনই আপনারা এটা চুলাটাকে বন্ধ করে দিবেন। আর 5-10 মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলতে হবে। গরম অবস্থায় কিন্তু ঢাকনাটা খুলবে না। আর নামানোর আগে এখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ এবং মজাদার প্রেসার কুকারে মাটন মশলা রেসিপি। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।